ওম শান্তি। আজ 2রা এপ্রিল 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে বাবার মুরলিতে বাবার নিরহংকারী রূপের সাক্ষাৎকার হয়। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের কাছে ঋণী। কিভাবে? তোমরা ঈশ্বর অর্থে দান করো, আমাকে একের পদম গুণা রিটার্ন দিতে হয়। তোমরা এক মুঠো চাল দাও, আমাকে মহল রিটার্ন করে দিতে হয়। সেজন্য যতটা সম্ভব উদার মনে দান করো, কিন্তু সাথে সাথে সাবধান থাকতে হবে যে এক মুহূর্তের জন্য কখনো মনে যেন না আসে আমি বাবাকে দিয়েছি। কেননা দেওয়া মানেই নেওয়া। পদ্মাগুণা করে বাবা আমাদের বাচ্চাদেরকে দেন। এই সঙ্গম যুগেই তোমার ভাগ্যকে শ্রেষ্ঠ বানাতে হবে। এই সঙ্গম যুগেই প্রত্যেকের ভাগ্যকে শ্রেষ্ঠ বানাতে পারে। পুরুষার্থ এই সঙ্গম যুগেই করতে হবে। যাকেই দেখবে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখবে, আত্মারূপে দেখবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, অন্যান্য সঙ্গ পরিত্যাগ করে একজনের সঙ্গতে যুক্ত হয়ে যাও। ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, তাহলে দেহকে দেখবে না, দৃষ্টি বিগড়ে যাবে না, খারাপ হবে না, বাণীতে জোর থাকবে। আমরা আত্মা ভাই ভাই এক ঈশ্বরের সন্তান, আমাদের রূপ জ্যোতির বিন্দু স্বরূপ। তো এই দৃষ্টিতেই একে অপরকে দেখতে হবে। এক পরিবারে থেকেও পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেককে বিন্দু রূপে, আত্মারূপে, ভাই রূপেই দেখবে। ড্রেস যাই থাকুক না কেন, এই স্টেজে যা সম্পর্কেই অভিনয় করি না কেন, আমরা প্রত্যেকে এক ঈশ্বরের সন্তান। শুধু অভিনয়ের জন্য আমরা বিভিন্ন নামের ড্রেস পরেছি। কেউ মায়ের, কেউ সন্তানের, কেউ বাবার, কেউ দাদার। তো বিভিন্ন রকম ড্রেস পরে নিয়েছি অভিনয়ের জন্য। আজকের মুরলির প্রশ্ন, বাবা বাচ্চাদের কাছে ঋণী নাকি বাচ্চারা বাবার কাছে? উত্তর, বাচ্চারা তোমরা হলে অধিকারী, বাবা তোমাদের কাছে ঋণী। বাচ্চারা, তোমরা যখন দান করো তখন তোমাদের একের শতগুণ বাবাকে দিতে হয়। ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা যা দাও পরজন্মে তার রিটার্ন পাও। তোমরা এক মুঠো চাল দিয়ে বিশ্বের মালিক হয়ে যাও, তাহলে তোমাদের কতখানি উদার মনের হওয়া উচিত। আমি বাবাকে দিয়েছি এই চিন্তাও কখনো আসা উচিত নয়। আমরা বাবাকে কোথা থেকে দেব? এই পৃথিবী স্টেজে আমরা এসেছি বাবার কাছ থেকে। বাবা, আমরা আসার সময় কতদিন থাকবো, কোথায় থাকবো, কি খাবো, কি পরবো, কোথায় কোথায় আমাকে যেতে হবে, কোথায় কোথায় আমার হিসেব নিকেশ রয়েছে, মেটাতে হবে, কার কার সাথে আমার অভিনয় করার পার্ট রয়েছে, সব কিছু বাবা আমাকে বুঝিয়ে দিয়ে পাঠিয়েছেন। তো আমি তো আমার নিজের কিছু নিয়ে আসিনি, সব বাবা আমার জন্য ব্যবস্থা করে পাঠিয়েছেন। ঠিক যেমন কোনো বাচ্চা বাইরে কোনো কোর্সের উদ্দেশ্যে যায়, পড়াশোনার উদ্দেশ্যে যায়, তো বাবা মা তার জন্য ঘরের ব্যবস্থা করে। যতদিন থাকবে ততদিনের খাবার, পোশাক আশাক, ঘর ভাড়া সমস্ত কিছুর ব্যবস্থা করে দেয়। তো সেখানের কোর্স কমপ্লিট হয়ে গেলে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে সেই বাচ্চা ঘরে ফিরে আসে। ঠিক সেরকমই আমরা এখানে যে অভিনয় করছি, তো যাদের সাথে করছি
কিছু লেনদেন তো করি। সে ভালো ব্যবহার হতে পারে, ভালো কথা হতে পারে, খারাপ হতে পারে, টাকা পয়সা হতে পারে, বিভিন্ন রকমভাবে আমরা লেনদেন করি, চিন্তাভাবনার লেনদেন করি। কারো সম্পর্কে ভালো ভাবছি তো ভালো লেনদেন করছি, কারো সম্পর্কে খারাপ ভাবছি তো খারাপ লেনদেন করছি। এরকম লেনদেন যদি আমি রেখে যাই, কোনো হিসেব যদি রেখে যাই, কারোর হিসেব রয়ে গেছে কারোর সাথে, আমার কাছ থেকে তার কিছু পাওয়ার বাকি রয়ে গেছে, সেই হিসেব মেটানোর জন্য আবার আমাকে আসতে হবে, প্রত্যেককেই আসতে হয়। আমরা কর্মের ফলের বন্ধনে আবদ্ধ। কর্মের ফলের থেকে আমরা মুক্ত হয়ে ঘরে ফেরার একটাই সময়, যখন এই সিনেমা শেষ হয়, যখন আর আমাদের পার্ট থাকে না, সিনেমা সমাপ্ত হয়ে যায়, তখন বাবা আসে। যেখানে যত হিসেব আমরা করে রেখেছি, সমস্ত চুলচেরা হিসেব বাবা মিটিয়ে দিতে সাহায্য করতে আসে। আমাদেরকে সমস্ত হিসাব মিটিয়ে নিজের সাথে ঘরে নিয়ে যান। তো পরমাত্মা তখনই এই পৃথিবীতে আসেন, যখন সৃষ্টির চক্রের এই সিনেমার সমাপ্তির সময় হয়, তখনই আসে। আবার নতুন সিনেমা শুরু করার জন্য, স্টেজকে তৈরি করার জন্য তিনি আবার আসেন। ওম শান্তি। মিউজিয়াম প্রদর্শনীতে বোঝাতে হবে যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সমজদার হলে কেবল তোমরাই। তাহলে সকলকে কতখানি বোঝাতে হবে যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সব থেকে বেশি সেবা করার জায়গা হলো মিউজিয়াম। সেখানে অনেকেই আসে, ভালো সার্ভিসেবল বাচ্চা কম রয়েছে। সমস্ত সেন্টারগুলো হলো সার্ভিস সেন্টার, সার্ভিস স্টেশন। দিল্লিতে লেখা রয়েছে স্পিরিচুয়াল মিউজিয়াম, এরও সঠিক অর্থ বেরোয় না। অনেক লোকেরাই প্রশ্ন করে, তোমরা ভারতের কি সেবা করছো? ভগবানও বাজ রয়েছে। এ হলো ফরেস্ট, জঙ্গল। তোমরা এই সময় সঙ্গমে রয়েছ, না হলে ফরেস্টের, না হলে বাগিচার। এখন বাগিচায় যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তো আমাদের কলম লাগিয়ে নিয়েছে, এই কলমের আবার চারা লাগানো হবে। তোমরা এই রাবণ রাজ্যকে রামরাজ্যে পরিণত করছো। তোমাদেরকে প্রশ্ন করে, এত খরচ কোথা থেকে আসছে? বলো, আমরা বিকেরাই করি, রামরাজ্যের স্থাপনা হচ্ছে। তোমরা কিছুদিনের জন্য এসে বোঝো যে আমরা কি করছি, আমাদের এইম অবজেক্ট কি। ওরা সার্বভৌমত্বকে মানেই না, সেই জন্য রাজাদের রাজত্ব সমাপ্ত করে দিয়েছে। এই সময় ওরাও তমপ্রধান হয়ে পড়েছে, সেজন্য তাদের ভালো লাগে না। ওদেরও ড্রামা অনুসারে দোষ নেই। যা কিছু ড্রামাতে হয় সেই ভূমিকা আমরাই পালন করে থাকি। প্রতি কল্পে বাবার দ্বারা স্থাপনার এই পার্ট চলতে থাকে। বাচ্চারা, খরচাও তোমরাই করো নিজেদের জন্য। শ্রীমত অনুসারে নিজেই খরচ করে নিজের জন্য সত্যযুগীয় রাজধানী তৈরি করছো, আর কারোর জানাও নেই। তোমাদের নাম প্রসিদ্ধ, আননোন ওয়ারিয়ার্স, অজ্ঞাত যোদ্ধা। বাস্তবে ওই সেনার মধ্যে আননোন ওয়ারিয়ার কেউ হয় না, সিপাহীদের রেজিস্টার থাকে। এরকম হতে পারে না যে কারোর নাম নম্বর রেজিস্টার নেই। বাস্তবে আননোন ওয়ারিয়ার্স হলে তোমরা। তোমাদের কোনো রেজিস্টারে নাম নেই, তোমাদের কোনো অস্ত্রশস্ত্রের ক্ষমতা নেই। এখানে শারীরিক হিংসা হয় না, শারীরিক হিংসা নেই। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করো। ঈশ্বর হলেন সর্বশক্তিমান। স্মরণের দ্বারা তোমরা শক্তি গ্রহণ করছো।
শতপ্রধান হওয়ার জন্য তোমরা বাবার সঙ্গে যোগযুক্ত হচ্ছ। তোমরা শতপ্রধান হলে তখন রাজ্য শতপ্রধান চাই, তা তোমরা শ্রীমত অনুসারে স্থাপন করছো। ইনকগনিটো তাদেরকে বলা হয়, গুপ্ত তাদেরকে বলা হয় যারা আছে কিন্তু নজরে আসে না। তোমরা শিব বাবাকেও এই চোখ দ্বারা দেখতে পারো না, তোমরাও হলে গুপ্ত। সেজন্য শক্তিও তোমরা গুপ্তভাবে নিচ্ছ। তোমরা বোঝো যে আমরা পতীত থেকে পবিত্র হচ্ছি, আর পবিত্রতার মধ্যেই শক্তি রয়েছে। তোমরা সকলেই সত্যযুগে পবিত্র হবে। তাদেরই 84 জন্মের কাহিনী বাবা বলেন। তোমরা বাবার থেকে শক্তি নিয়ে পবিত্র হয়ে তারপর পবিত্র দুনিয়ায় রাজ্য ভাগ্য করবে। বাহুবলের দ্বারা কেউ বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করতে পারে না। এও হলো যোগ বলের কথা। ওরা লড়াই করে, রাজ্য তোমাদের হাতে আসবে। বাবা হলেন সর্বশক্তিমান, সেই জন্য ওনার থেকে শক্তি পাওয়া উচিত। তোমরা বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকেও জানো। তোমরা জানো যে আমরাই হলাম সদর্শন চক্রধারী। একথা সকলের স্মৃতিতে থাকে না। বাচ্চারা, তোমাদের স্মৃতিতে থাকা উচিত, কারণ তোমরাই অর্থাৎ বাচ্চারাই এই নলেজ পেয়ে থাকো। বাইরের কেউই বুঝতে পারে না, সেজন্য সবাই বসানো হয় না। পতিত পাবন বাবাকে সকলেই ডাকে, কিন্তু নিজেকে পতিত কেউই মনে করে না। এমনি গাইতে থাকে পতিত পাবন সীতারাম। তোমরা সকলেই হলে ব্রাইডস বধূ, বাবা হলেন ব্রাইড গ্রুম বর। তিনি আসেনি সকলের সদ্গতি করতে। বাচ্চারা, তোমাদেরকে শৃঙ্গার করান। তোমাদের ডবল ইঞ্জিন প্রাপ্ত হয়েছে। রোলস রয়েলসের দামি গাড়ি, দামি ইঞ্জিন অত্যন্ত ভালো হয়ে থাকে। বাবাও হলেন তেমনই। মানুষ বলে যে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করে সাথে নিয়ে যাও। তোমরা সকলেই শান্তিতে বসে রয়েছ, কোনো কাসর ঝাঁঝর ইত্যাদি বাজাও না। কষ্টের কোনো কথা নেই। চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকো। যাকেই পাবে তাকেই রাস্তা বলতে থাকো। বাবা বলেন, আমার বা লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ ইত্যাদির যারা ভক্ত রয়েছে তাদেরকে এই দান দিতে হবে। শিব বাবার যারা ভক্ত, লক্ষ্মীনারায়ণের যারা ভক্ত, রাধাকৃষ্ণের যারা ভক্ত, তাদেরকেই এই জ্ঞান দান দিতে হবে। ব্যর্থ নষ্ট করো না। পাত্রকেই দান দেওয়া হয়ে থাকে। পতিত মানুষ পতিতকেই দান করতে থাকে। বাবা হলেন সর্বশক্তিমান। ওনার থেকে শক্তি নিয়ে উত্তম হয়ে যাও। রাবণ যখন আসে সেই সময়ও সঙ্গম থাকে, ত্রেতা আর দ্রাপরের। এই সঙ্গম হলো কলিযুগ আর সত্যযুগের। জ্ঞান কতটা সময় আর ভক্তি কতটা সময় ধরে চলে, এই সমস্ত কথা তোমাদের বুঝে বোঝাতে হবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করো। যখন অসীম জগতের বাবা আসেন তখন বিনাশ হয়। মহাভারতের লড়াই কবে হয়েছিল? যখন ভগবান রাজযোগ শিখিয়েছিলেন। বোঝা যায় নতুন দুনিয়ার আদি, পুরানো দুনিয়ার অন্ত, অর্থাৎ বিনাশ হবে। দুনিয়া ঘোর অন্ধকারে পড়ে রয়েছে, এখন তাদেরকে জাগাতে হবে। অর্ধেক কল্প ধরে শুয়ে রয়েছে। বাবা বোঝান, নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। তাহলে তোমরা যখন কাউকে জ্ঞান দান করবে তখন তোমাদের কথায় শক্তি আসবে। আত্মাই পবিত্র এবং পতিত হয়। আত্মা যখন
পবিত্র হবে তখন শরীরও পবিত্র পাবে। এখন তো পেতে পারো না। পবিত্র সকলকেই হতে হবে, কেউ যোগবলের দ্বারা, কেউ সাজা ভোগের দ্বারা। পরিশ্রম রয়েছে স্মরণের যাত্রায়। তো বাবা এসেছেন, বাচ্চাদের খুঁজে খুঁজে আনছেন, ডাকছেন, এসো, আমি তোমাদের সুন্দর করে পরিষ্কার করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে নিয়ে যাব, খুব আদর করব, খুব ভালোবেসে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো যেই বাচ্চারা শুনছে তারা বাবার কোলে প্রকৃত পবিত্র সুখ, শান্তি, প্রেম পাচ্ছে। আর যারা শুনছে না তারা সাজা খাচ্ছে, মনে কষ্ট পাচ্ছে, আর আমাদেরকে ঈর্ষা করছে, আর আমাদেরকে বাবার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছে। বাবা বলেন পরিশ্রম রয়েছে স্মরণের যাত্রায়। বাবা প্র্যাকটিসও করাতে থাকেন। কোথাও গেলে তখন বাবাকে স্মরণ করে যাও। যেভাবে পাদ্রীরা শান্তিতে ক্রাইস্টের স্মরণে যায় আর ক্রাইস্টকে স্মরণ করতে থাকে, ভারতবাসীরাও অনেককে স্মরণ করে থাকে। বাবা বলেন একজন ব্যতীত আর কাউকে স্মরণ করো না। অসীম জগতের বাবার থেকে আমরা মুক্তি এবং জীবন মুক্তির অধিকারী হই। সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। সত্যযুগে সকলেই জীবন মুক্তিতে ছিলে, কলিযুগে সকলেই জীবন বন্ধে রয়েছে। এই সমস্ত কথা বাবা বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন। বাচ্চারা আবার বাবার শো করে, সব দিকেই চক্কর কাটতে থাকে। তোমাদের কর্তব্য হলো মানুষ মাত্রকেই এই সংবাদ দেওয়া যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। অসীম জগতের বাবা অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য এসেছেন। বাবা বলেন মা মেকম স্মরণ করো, একমাত্র আমাকেই স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে, পাপ দূর হয়ে যাবে। এ হলো সত্যিকারের গীতা যা বাবা শিখিয়ে থাকেন। মানুষের মতানুসারে পতনে গেছো, ভগবানের মতানুসারে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করছো। মূল কথা হলো উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকো আর পরিচয় দিতে থাকো। ব্যাচ তো তোমাদের কাছে রয়েছে, ফ্রিতে দিতে বাধা নেই, কিন্তু পাত্র দেখে। বাবা বাচ্চাদের উদ্দেশ্যে অনুযোগ করেন যে তোমরা লৌকিক বাবাকে স্মরণ করো আর আমাকে অর্থাৎ পারলৌকিক বাবাকে ভুলে যাও। লজ্জা করে না? তোমরাই পবিত্র প্রবৃত্তি মার্গের গৃহস্থী জীবনে ছিলে, এখন আবার হতে হবে। তোমরা হলে ভগবানের সওদাগর। নিজের ভেতরে দেখো বুদ্ধি কোথাও এদিকে সেদিকে ঘুরতে থাকে না তো? বাবাকে কতখানি সময় ধরে স্মরণ করেছ? বাবা বলেন অন্য সঙ্গ পরিত্যাগ করে একের সঙ্গতে জুড়ে থাকো, ভুল করো না। এও বোঝানো হয়েছে যে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, তাহলে দেহকে দেখবে না, দৃষ্টি খারাপ হবে না। লক্ষ্য রয়েছে। এই জ্ঞান তোমাদের এখনই প্রাপ্ত হয়। ভাই ভাই তো সকলেই বলে, মানুষ বলে ব্রাদারহুড, সে তো ঠিকই আছে। আমরা হলাম পরমপিতা পরমাত্মার সন্তান। তাহলে এখানে কেন বসে রয়েছ? বাবা স্বর্গে স্থাপনা করছেন, তাহলে এমনভাবে বুঝিয়ে উন্নতি প্রাপ্ত করতে থাকো। বাবার অনেক সার্ভিসেবল কন্যা চাই, সেন্টার্স খুলতে থাকে। বাচ্চাদের শখ রয়েছে, বোঝে অনেকের কল্যাণ হবে, কিন্তু দেখভাল করার জন্য টিচার্সও ভালো মহারথী চাই। টিচারদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে। বাবা বলেন যেখানে লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, গঙ্গার উপকণ্ঠে যেখানে অনেক ভিড় হয়, সেখানে গিয়ে সার্ভিস করা উচিত। বোঝাও। ভগবান বলেন কাম হলো মহাশত্রু,
তোমরা শ্রীমতানুসারে সার্ভিস করে থাকো। এ হলো তোমাদের ঈশ্বরীয় পরিবার। এখানে 7 দিন ভাট্টিতে এসে পরিবারের সাথে থাকো। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা, যার মাধ্যমে তোমরা পদ্মাপদম সৌভাগ্যশালী হয়ে যাও। দুনিয়া জানে না যে ভগবান পড়াতে পারেন। এখানে তোমরা পড়ো, তাহলে তোমাদের কত খুশিতে থাকা উচিত। আমরা উচ্চ থেকেও উচ্চে, সর্বোচ্চে যাওয়ার জন্য পড়ছি। কত উদার চিত্তের হওয়া উচিত। বাবার উপর তোমরা ঋণ চাপিয়ে দাও। ঈশ্বরের উদ্দেশ্যে যা দাও, পরজন্মে তার রিটার্ন নিয়ে নাও। বাবাকে তোমরা সব কিছু দিয়েছ, তাই বাবাকেও সব কিছু দিতে হবে। আমি বাবাকে দিয়েছি, এই চিন্তা কখনো আসা উচিত নয়। অনেকের ভিতরে চলতে থাকে, আমি এত দিয়েছি, আমার আদর সম্মান কেন হয়নি। তোমরা এক মুঠো চাল দিয়ে বিশ্বের বাদশাহী নিয়ে নাও। বাবা হলেন দাতা। রাজারা রয়্যাল হন। সর্বপ্রথমে যখন সাক্ষাৎ হয় তখন আমরা উপহার দিয়ে থাকি। তিনি কখনো হাতে নেন না। সেক্রেটারির দিকে ইশারা করবেন। তাহলে শিব বাবা, যিনি হলেন দাতা, তিনি কিভাবে নেবেন? উনি হলেন অসীম জগতের বাবা। ওনার সামনে তোমরা উপহার রাখো, কিন্তু বাবা তো শতগুণ ফেরত দিয়ে দেবেন। তাহলে আমি দিয়েছি, এই চিন্তা কখনো আসা উচিত নয়। সর্বদা মনে করো, আমরা তো গ্রহণ করছি। ওখানে তোমরা পদ্মা পদমপতি, বিপুল ঐশ্বর্যশালী হয়ে যাবে। বাস্তবে তোমরা পদ্মা পদম সৌভাগ্যশালী হয়ে যাও। অনেক বাচ্চারা উদার চিত্তও হয়, আবার অনেকে কৃপণও হয়। বোঝেই না যে আমরাই পদ্মা পদমপতি হয়ে যাই। আমরা অত্যন্ত সুখী হয়ে যাই। যখন পরমাত্মা বাবা উপস্থিত থাকেন না, তখন ইনডাইরেক্টলি অল্প সময়ের জন্য ফল দেন। যখন উপস্থিত থাকেন, তখন 21 জন্মের জন্য দিয়ে থাকেন। এ কথা গাওয়াও হয় যে শিব বাবার ভান্ডারা ভরপুর রয়েছে। দেখো, অগণিত বাচ্চা রয়েছে, কারোর এ কথা জানা নেই যে কি দিচ্ছে। বাবা জানেন, আর বাবার পুটলি ব্রহ্মা জানেন, যার মধ্যে বাবা থাকেন। একদম সাধারণ। সেই জন্য বাচ্চারা এখান থেকে বাইরে বেরিয়ে গেলে তখন সেই নেশা হারিয়ে যায়। জ্ঞান যোগ না থাকলে তখন ছোট ছোট সংঘর্ষ চলতে থাকে। ভালো ভালো বাচ্চাদেরকেও মায়া পরাস্ত করে দেয়, মায়া বিমুখ করে দেয়। শিব বাবা, যার কাছে তোমরা আসো, তাকে তোমরা স্মরণ করতে পারো না। ভিতরে অগাধ খুশি থাকা উচিত। সেই দিন আজ এসেছে, যার উদ্দেশ্যে বলতেছে, তুমি এলে তখন আমরা তোমার হয়ে যাব। ভগবান এসে অ্যাডপ্ট করেন। তাহলে কত সৌভাগ্যশালী, খুশনসিব বলবে। কত খুশিতে থাকা উচিত। কিন্তু মায়া খুশি নষ্ট করে দেয়। মায়ার কাজ হলো দুঃখ দেওয়া, বাবার কাজ হলো সুখ দেওয়া। তো মায়া সবসময় দুঃখ দেবে, আর বাবা সবসময় খুশি দেবে। তো বাবা এখন তার কোলে বসিয়ে নিয়েছেন সব বাচ্চাদেরকে। তাহলে বাচ্চাদের খুশিতে থাকা উচিত। কত খুশিতে থাকা উচিত আমাদের, যে স্বয়ং ভগবান, তিনি আদর যত্ন করে আমাকে পরিষ্কার করছেন। কাঁটার জঙ্গল থেকে কলম লাগিয়ে চারা তৈরি করছেন, নতুন ভাবে চারা লাগানোর জন্য, বাগিচা তৈরি করার জন্য। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता
बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. ভগবান আমাদের অ্যাডপ্ট করেছেন, তিনি আমাদের টিচার হয়ে পড়াচ্ছেন। নিজের পদ্মাপদম ভাগ্যকে স্মরণ করে খুশিতে থাকা উচিত। 2. আমরা হলাম আত্মা, ভাই ভাই, এই দৃষ্টি পাকা করতে হবে। দেহকে দেখা উচিত নয়। ভগবানের সঙ্গে সওদা করার পর পুনরায় বুদ্ধিকে এদিকে ওদিকে নিয়ে যাবে না। বরদান, এই অলৌকিক জীবনে সম্বন্ধের শক্তির দ্বারা অবিনাশী স্নেহ এবং সহযোগ প্রাপ্তকারী শ্রেষ্ঠ আত্মা ভব। বাচ্চারা, এই অলৌকিক জীবনে সম্বন্ধের শক্তি তোমাদের ডবল রূপে প্রাপ্ত হয়। এক বাবার দ্বারা সর্বসম্বন্ধ, দ্বিতীয়টি দৈবী পরিবারের দ্বারা সম্বন্ধ। এক হচ্ছে আমাদের পিতা আর আমাদের আরেকটি হচ্ছে ঈশ্বরীয় পরিবার। এই ঈশ্বরীয় পরিবারে সকলেই আমরা একে অপরের ভাই, আমাদের মধ্যে ভাই ভাইয়ের সম্বন্ধ। এই সম্বন্ধের দ্বারা সর্বদা নিঃস্বার্থ স্নেহ, অবিনাশী স্নেহ আর সহায়তা প্রাপ্ত হতে থাকে। তাহলে তোমাদের কাছে সম্বন্ধেরও শক্তি আছে। এরকম শ্রেষ্ঠ অলৌকিক জীবনের অধিকারী শক্তিসম্পন্ন বরদানী আত্মা হয়ে যাও। সেই জন্য প্রার্থনাকারী নয়, আর্জি জানায় যে সে নয়, সর্বদা সম্মতি, সন্তুষ্ট, রাজি হও। তো ভগবানের কাছে এটা কেন করলে, ওটা কেন করলে, আমার সাথে এটা কেন হলো, আমি এমন কি করলাম, তুমি আমাকেই কেন এমন করছো, আমাকেই কেন দুঃখ দিচ্ছ, এরকম নয়। এমনও নয়, ভগবান তুমি আমাকে সুখ দাও, আমার বাড়ির আমার যুগলকে তুমি অনেক ধন দাও, আমার সন্তানকে তুমি বুদ্ধি দাও, এরকম প্রার্থনা নয়, আর্জি জানানোও নয়। সবসময় আমি বাবার সন্তান, বাবার যা কিছু সব কিছুই আমার, তো সন্তুষ্ট। বাবার শ্রীমত আমার শ্রীমত, বাবার আজ্ঞা সবসময় আমি রাজি। বাবা যাই আজ্ঞা করছেন আমি সবসময় বাবার আজ্ঞাতে আমি রাজি। স্লোগান, যে কোনো প্ল্যান বিদেহী সাক্ষী হয়ে ভাবো আর সেকেন্ডে প্লেন স্থিতি তৈরি করতে থাকো, সরল স্থিতি তৈরি করতে থাকো। যে কোনো প্ল্যান আত্মা হয়ে ভাবো, আমি শরীর নই, আমার দেহ নেই, আমি বিদেহী, আমি আত্মা। তো আত্মা হয়ে সাক্ষী হয়ে ভাবো, তো সেকেন্ডে সমস্ত প্ল্যান সরল স্থিতিতে, প্লেন স্থিতিতে তৈরি হয়ে যাবে। ওম শান্তি।